যে গদ্দার। গদ্দার তৃণমূলে যে না থাকবে এবং পিসিমণির সাথে যারা থাকবেন না তারা হচ্ছে গদ্দার এবং বাংলার বিপক্ষে, তারা বাংলার শত্রু, বাংলাকে অপমান করতে চাইছেন। মুখ্যমন্ত্রীকে, ওই দু অক্ষরে গালাগালি দেওয়া মুখ্যমন্ত্রীকে যদি তিনি না মানতে পারেন বা যদি তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত না হন, তাহলে তিনি গদ্দার, তিনি বাংলা বিরোধী। বাকি সমস্ত সব কিছু, মানে টালির চালা থেকে আমি এসকেলেটর দেওয়া ঘরে পৌঁছে গেছি, চা খেতে লন্ডনে যাই, তাতে কিন্তু বাংলার মান সম্মান যায় না। 50 লক্ষের ওপরে বাচ্চা ছেলে, গ্রামের ছেলে, সে সংখ্যালঘু হোক সংখ্যাগুরু হোক, তারা বিভিন্ন রাজ্যে এসে, ওই বিজেপির শাসিত রাজ্যে এসে থালাবাটি ধোয়, তাতে বাংলার সম্মান যায় না। মিঠুন চক্রবর্তী গদ্দার। মিঠুন চক্রবর্তীর যা বাংলার প্রতি যা অবদান আছে, তার এক অংশ আছে তার এক অংশ আছে এই মুখ্যমন্ত্রীর। তাকে গদ্দার বলছেন? তিনি কত লোককে দাঁড় করিয়েছেন নিজের পায়ে, যেন গোটা গোটা টলিউডের বোধহয় 90% লোক মিঠুন চক্রবর্তীর দয়া দাক্ষিণ্যে দাঁড়িয়েছেন, নিজে কাজ করে দাঁড়িয়েছেন রাস্তায়, মানে নিজের পায়ে দাঁড়িয়েছেন। মিঠুন চক্রবর্তী গদ্দার আপনাকে ছেড়ে দিয়েছে বলে? আজকে আপনার সঙ্গে থাকলে মিঠুন চক্রবর্তী বাংলার রত্ন, সৌরভ গাঙ্গুলির মতো। শুনুন, গদ্দার এখন বোধহয় ভালো অর্থে ব্যবহার হবে। আপনি যত গদ্দার বলবেন, যাকে যাকে গদ্দার বলবেন, তাকে লোকে মহান ভাববেন। যে বাংলায় ওই একটি ভদ্রমহিলা যাকে গদ্দার বলবেন, তার মানে তিনি সৎ পথে আছেন। আর যাকে যত বেশি গদ্দার বলবেন, তিনি হচ্ছে তত বেশি সৎ। এক শুভেন্দু অধিকারী কত তো চেষ্টা করেছেন, ওনার যদি কোনো পেতেন, তাকে ছাড়তেন। আর আজকে মিঠুন চক্রবর্তী গদ্দার, বাংলার আসল গদ্দারকে মানুষ খুব ভালো বুঝতে পারে। কত কি আশা করেছিলেন যে একজন নারী যদি তার হাতে ক্ষমতা আসে, বাংলায় একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে, মানুষের সম্পর্ক ঠিক হবে, মানুষ জাস্টিস পাবে। কিছু না হোক, মাছ ভাত খেয়ে আর দুধ ভাত খেয়ে থাকবে বাঙালি, কিন্তু মানুষের সম্পর্ক ঠিক থাকবে। মানুষ নিজের জায়গায়, নিজের গ্রামে বা নিজের যেখানে যার যেখানে জন্ম, সেখানে তার নিজের সম্মান নিয়ে বাঁচতে পারবে। ফলস কেস, গাঁজা কেস খাবে না। এই গাঁজা কেসের কালচার তো ছিল না পশ্চিমবঙ্গে। কে নিয়ে এসছে গাঁজা কেসের, যাতে আপনার বিরুদ্ধে মুখ না খুলতে পারে? সবাই চুপচাপ বসে আছে শুধুমাত্র গাঁজা কেসের জন্য। আর এই যে আজকে রাজ্যপালকে যেভাবে ফাঁসিয়েছেন, ওই তার ভয়। একবার পুলিশকে পেছন থেকে সরিয়ে নিন, তৃণমূল উবে যাবে, তৃণমূল দলটা উবে যাবে, ভয়ে বাড়ি থেকে বেরোতে পারবে না। শুধু ওয়েট করুন, সময় আসছে, সময় যদি বদলায় তখন সামলাতে পারবেন তো? ধন্যবাদ।